অস্ট্রেলিয়াকে এতটা মন খারাপ করতে আপনি খুব কম দিনই দেখেছেন। যে মাঠে তাদেরকে অভিনন্দন জানানো হয় তাদের দলীয় সর্বোচ্চ সংগ্রহের জন্য, ঠিক একই মাঠে মাত্র 2 ঘন্টার ব্যবধানে সে অভিনন্দন চলে যায় সাউথ আফ্রিকা দলের কাছে। বেচারা রিকি পন্টিং, তাকে এত মন খারাপ করতে আপনি কয়বারই বা দেখেছেন? আর এই সব কিছুর পিছনে নেপথ্য নায়ক হার্শেল গিবস। 175 রানের একটি ইনিংসে তিনি তাক লাগিয়ে দেন পুরো ক্রিকেট বিশ্বকে। আজকের সুপার ইনিংসের দ্বিতীয় পর্বে আলোচনায় থাকবে হার্শেল গিবস। 2006 সালে সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার এই সিরিজ নির্ধারণী ম্যাচটিতে পূর্বে তাদের সিরিজের সমতা ছিল 2-2। জোহানেসবার্গে যখন তারা মুখোমুখি হয়, আসলে কোনো দল এটা ধারণা করতে পারেনি এই ম্যাচটি হয়ে যাবে ক্রিকেট বিশ্বের ওয়ানডের ইতিহাসের সবচাইতে এক্সাইটিং, এবং এইরকম ম্যাচ এর আগে বা পরে এখন পর্যন্ত আসলে কোনোটি হয়নি। এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে 50 ওভার ব্যাট করে তাদের সংগ্রহে দাঁড় করায় 434 রানের একটি মনস্টার লেভেলের সংগ্রহ, এবং এইরকম একটা সংগ্রহের পরে আসলে কোনো দলেরই আর কনফিডেন্স লেভেলটা থাকে না যে তারা এইরকম ইনিংসকে টপকে যাবে। আর এইরকম একটা 434 রানের ইনিংসকে টপকানোর জন্য প্রয়োজন ছিল হার্শেল গিবসের একটা অতি দানবীয় ইনিংস। 175 রানের ইনিংসে তিনি এমনভাবে ব্যাটিং করেছেন, দেখে মনে হচ্ছে 4 ছক্কা মারা এটা যেন পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। তাছাড়া হার্শেল গিবস অস্ট্রেলিয়ান এই পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে এভাবে ব্যাট করতে করিয়েছেন এবং এভাবে নাকানি চুবানি খেয়েছেন যাতে মনে হয়েছে যে অস্ট্রেলিয়া মানে এটা ইউএই, নেপাল এই লেভেলের কোনো একটা দল। মানে পুরোটা সময় তিনি ছিলেন চরম আক্রমণাত্মক, এবং যেভাবে মাঠের চারপাশে খেলেছেন, যেভাবে ব্যাট ঘুরিয়েছেন, সেভাবেই 4-6 হয়েছে। মনে হয়েছে তিনি যেদিকে ব্যাট ঘোরাচ্ছিলেন অস্ট্রেলিয়ান বোলাররা ঠিক সেভাবেই বল করছিলেন। তবে উল্লেখ্য যে এই ম্যাচে কিন্তু আরও পারফর্মার অনেকেই ছিলেন, যেমন রিকি পন্টিং অনেক ভালো একটা ইনিংস খেলেছেন, সাউথ আফ্রিকার দলীয় অধিনায়ক গ্র্যাম স্মিথও একটা চমৎকার ইনিংস খেলেছেন। কিন্তু যেই ম্যাচের এই ইনিংসটাতে সবচেয়ে কি ফ্যাক্টর প্রয়োজন ছিল, সেই কি ফ্যাক্টরটা ছিল এই ম্যাচের দি হার্শেল গিবস। এই পুরো ইনিংসে তিনি সর্বমোট 22টি 4 মারেন এবং মাঠের মোটামুটি বলা যেতে পারে সব দিকে, সামনে পিছনে, অনসাইড অফসাইড সব সাইডেই তিনি চমৎকারভাবে এটি করতে সক্ষম হন। এই 22টি 4-এর সাথে সাথে তার ঝুলিতে কিন্তু 7টি ছক্কাও আছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। তো 400 এই ইনিংসের ব্যাট করতে নামার আগে সাউথ আফ্রিকার একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন অস্ট্রেলিয়া 434 রানের ইনিংসটি করে, অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কিছুটা উচ্ছ্বাস তখনই প্রকাশ পায় যে তাদের অর্ধেক ম্যাচ তাদের অলমোস্ট জেতা হয়ে গিয়েছে। অপরদিকে সাউথ আফ্রিকার ড্রেসিং রুমে জ্যাক ক্যালিস বলেন যে পিচের যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী আমার মনে হয় অস্ট্রেলিয়া 15 থেকে 20 রান কমই করেছে। আসলে নিজেদের সতীর্থদেরকে কিছুটা মোটিভেশন দেওয়ার জন্যই এরকমের কথা উনি বলেছিলেন। কিন্তু গিবস যে আসলে এতটা মোটিভেটেড হয়ে যাবেন সেটা তো আর উনি বুঝেননি। 175 রানের এই ইনিংস আসলে এত বেশি পার্থক্য করে দিয়েছিল দুই দলের মধ্যে, কারণ এই সাউথ আফ্রিকা কিন্তু একদম শেষ পর্যায়ে একদম 49 ওভারে, 50তম ওভারে গিয়েই খেলাটি শেষ করে। কিন্তু এই ম্যাচের পুরোটা সময়ে শুধুমাত্র হার্শেল গিবসের এই ইনিংসটি ম্যাচের পার্থক্য করে দেয়। এই ইনিংস নিয়ে একটা আন্তর্জাতিক বিশাল বড় মিথ আছে। বলা হয়ে থাকে যে হার্শেল গিবস ম্যাচের আগের দিন মদ পান করেছিলেন এবং তিনি নর্মাল সেন্সে এই ধরনের ব্যাটিং করেন নাই। এই ব্যাপারটির উল্লেখ অবশ্য মাইক হাসি তার আত্মজীবনী আন্ডার দ্য সাউদার্ন ক্রসেও তিনি উল্লেখ করেন যে তিনি ম্যাচের আগের দিন হার্শেল গিবসকে হোটেলে মদ পান করতে দেখেছেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হার্শেল গিবস কিন্তু তার নিজের আত্মজীবনীতে এটি স্বীকার করে নিয়েছেন। তো বলা যেতে পারে এটা আসলে মানে আর মিথ নাও ধরা যেতে পারে। এদিকে হার্শেল গিবসের এই পুরো ইনিংসটিতে আসলে কিছুটা ছায়া হয়ে যায় স্মিথের ইনিংসটি। স্মিথ চমৎকার একটি ইনিংস খেলেন, যদিও সেঞ্চুরি মিস করেছেন, 90 রান করেন 50 বলের ব্যবধানে। আর শেষের দিকে মার্ক ফাউচার মিডনে ঠেলে দিয়ে দলকে জেতান। তিনি একদম শেষ মুহূর্তে 50 আদায় করে নিতে পারেন এবং ম্যাচ জয়ী করে সাউথ আফ্রিকাকে মাঠ থেকে মাঠ ছাড়েন। তবে বারবার বলতে হচ্ছে যে এই ইনিংসটি অবশ্যই ক্রিকেট বিশ্বের ইতিহাসের সবসময় একটা স্মরণীয় ইনিংস হয়ে থাকবে। তবে এই ইনিংসের এই পর্যায়ে এসে হার্শেল গিবস এখন দেখতে পাবেন তিনি একটা জীবন পান। যদিও অস্ট্রেলিয়ার আপনারা এখন দেখতে পাবেন একটি ক্যাচ মিস হয়, নাথান
ট্র্যাকের সম্ভবত, তিনি যদিও 5 উইকেট নিয়েছিলেন সেই ম্যাচে, কিন্তু 5 উইকেট নিয়েও তিনি আসলে সেদিন নায়ক হতে পারেননি, সেই ভিলেনই রয়ে যান, কারণ তিনি ক্যাচ মিস করেন। হার্শেল গিবসের একটি ক্যাচ তিনি ছেড়ে দেন, তিনি সেখানে দাঁড়িয়েছিলেন মিড অফে। তো আসলে হার্শেল গিবসকে ওই ম্যাচে জীবন দেয়, মানে একটা জীবন দেয়াটা কখনোই ভালো ডিসিশন হয়নি। তারপরে বলা যেতে পারে যে আসলে অস্ট্রেলিয়ার ভাগ্য কিছুটা খারাপ ছিল, তা না হলে আসলে এত ফিল্ডিং মিস অথবা ক্যাচ মিস কেন অস্ট্রেলিয়ার মতো দলের হবে। তবে আসলে এটাও ম্যাচের পার্ট, কারণ সাউথ আফ্রিকাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তখন দুই দলেরই শক্তি সামর্থ্য বিবেচনায় সমান সমান দুই দলকে ধরা যেতে পারে। ঠিক এভাবেই ব্র্যাডলির সাথে ক্যাচ দিয়ে সাজ করে ফেরত দিতে হয় হার্শেল গিবসকে, আর শেষ হয় সেই মহাকাব্যিক ইনিংসের। শেষের দিকে ম্যাচটা খুব জমে গিয়েছিল, উইকেট পড়ে যায় এবং মার্ক ফস্টার দায়িত্ব নেন, এবং দায়িত্ব নিয়ে মোটামুটি বলা যেতে পারে যে মার্ক ফস্টারের একটি বিচক্ষণ ইনিংসের কারণেই আসলে হার্শেল গিবসের ইনিংসটি এতটা মাহাত্ম্য পেয়েছে শেষের দিকে। এবং অস্ট্রেলিয়া হারার পর